আমরা মানে ক্লাসে আমরা এক বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসি। তো আমরা আইসি এর আগে তুই স্কুলের মধ্যে এমন সমস্যা, তারাও বলে এর আগে অনেকবার জানানো হয়েছে, কিন্তু তারা কোনো স্টেপ নিছে না। আজকে 12 ক্লাসে এরকম একটা হয়েছে, তারপরে এর আগেও ওই 11 ক্লাস হয়েছে, মানে স্যার তারা কইছে, স্যার তারা কইছে 6 তারিখ পরে এমন একটা কোনো কিছু একটা স্টেপ নেওয়া হইব। বাট এটা তো আমরা তো ঝুঁকিপূর্ণ হইতেছে, আমরা লিগে ঝুঁকি হইতেছে। এখন যে একটা স্টুডেন্টের কিছু হইতো বা কেউ উপরে পড়তো, তো আমরারই ক্ষতি হইল না। তারপরে দেশরা ফ্যানের সমস্যা, ক্লাসের মধ্যে 2টা ফ্যান, বাট 12 ক্লাসে ফ্যান চলেই না করলে চলে, একটা তো একদম লড়ে, এমন লাগে এটা তোমার অক্ষণই ফুরে যাবো। তারপরে দেশরা অনেক সমস্যা হচ্ছে, বাট টিচারের সমস্যা, টিচার আমরা কম। এরপরে দেশরা ইচ্ছেও নাই, আমরা সাবজেক্ট টিচারও নাই, স্ট্রিট টিচারও নাই। তারপরে একজন স্যার আছে, স্যারের ক্লাসও কোনো, স্যার আয়ে ঠিক আছে স্কুলে, বাট স্যারে স্কুলে আইবার টাইমে আইব না, স্যারে কোনো রুমে যাবো না কোনো কিছু, স্যারে আইব আয়া বয়সীরা প্রায় 2টা-3টা বাজে তাই যাবো। এটা থেকে বিমল স্যারে কোনো ক্লাস টাস করে না আর কি। তো ওইটাই আমরা সমস্যা, এইটাই যে আমরা ক্লাসটা এরম অবস্থা, কোনো একটা কিছু স্টেপ নেওয়া দরকার। স্যার তারা জানানো হয়েছে, স্যার তারা তো কইসে করবো, এরপরে দেশেরা সবাই কইছে, তারাও বলে কইছে 2 বছর আগে, বাট স্যার তারা হনো কোনো কিছু, স্যার তার মানে যারা জানানো হয়েছে তারা হনো কোনো স্টেপ নিছে না। এটা তো অনেক দিন ধরে চলতেছে। আমি সালেমা কলোনি ক্লাস 12 স্কুলের টিএসি। তো আজকে বিদ্যালয়ে এসে দেখলাম যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কি নিয়ে একটা হইচই করছে। জানতে চাই কী হয়েছে। ওরা বললো যে 12 ক্লাস থেকে ক্লাসটা খুলে পড়েছে বুঝে উপরে। তারপর ওরা যথারীতি আমরা ক্লাসে গিয়ে বকল করার যেই উদ্যোগ নেই, ওরা ক্লাস বন্ধ করে চলে যায়। যথারীতি আমরা ওদেরকে বোঝালাম যে আমরা অনেকবার ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, আমাদের ডিডিও থ্রু আইএস সালেমা ওনার থ্রুতে আমরা ডেপুটি ডাইরেক্টরকে জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে প্রসেসিংয়ে আছে, বিল্ডিংটা কী করা যায়। কিন্তু ওদের ছাত্রদের বক্তব্য, ওরা দীর্ঘদিন ধরে এই অসুবিধা ফিল করছে, যে কোনো সময় ওদের জীবন মরণের একটা সমস্যা। স্টুডেন্ট 4 ক্লাস 9, 10, 11, 12 মিলেই আমাদের 400-র উপরে স্টুডেন্ট আছে, প্রতি ক্লাসে 100-র উপরে। তো এইভাবে প্রতিদিন রিস্ক নিয়ে আমরাও কিন্তু ক্লাস করতে যাই। তো ওদের বক্তব্য যে এত স্টুডেন্ট ক্লাসে আসে, স্কুলে মেরামতি নেই, স্কুলের বিভিন্ন আরও সমস্যা, যেমন টিচারের সমস্যা। মাত্র 12 জন টিচার দিয়ে একটা 12 স্কুল চলছে, কী করে চলে? 1:40 যদি হয় স্কুলে টিচার এবং স্টুডেন্টের অনুপাত, তাহলে 100 জনের জন্য 3 জন টিচার প্রয়োজন একটা ক্লাসে। কী করে আমরা চালাই? তো এর মধ্যে আমরা যথারীতি আমাদের যে দপ্তরের নির্দেশ মতো আমরা আপ্রাণ চেষ্টা করি ওদেরকে দেওয়ার, কিন্তু আজ তারা ক্লাস বয়কট করে চলে যায়। আমরা ওদেরকে বুঝিয়েছিলাম, কিন্তু ওরা কোনো কথা শুনতে চায়নি। ওরা যথারীতি রাস্তায় গিয়েছিল। এখানে নর্থ কালচারাল যে প্রধান সাহেব আছেন মিটন দাস, উনি ওদেরকে আশ্বাস দিয়েছেন, বুঝিয়ে শুনিয়ে ওদেরকে আবার ফিরিয়ে এনেছেন স্কুল ক্যাম্পাসে। কিন্তু তারপরও ওরা ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে ওরা চলে যায়। ওরা বলে যে আমরা এইসব ক্লাসে আবার ক্লাস করবো না। তো আমি দপ্তরকে এটাই বলবো যে ওনারাও দেখুন, এসে ভিজিট করুন। এর আগে ওনারা ভিজিট করেছেন, জয়েন্ট ডাইরেক্টর এসেছেন, আমাদের ডিও সাহেব এসেছেন, ওইটি স্যার এসেছেন, আমাদের যে আইএস ডিডিও উনিও এসেছেন, আমাদের এডিশনাল এসডিও, তারপর আমাদের যে এসএমসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য যে সদস্য এবং অত্র এলাকার যে গার্জিয়ান, ওনারা আজকেও এসেছেন। এসে ছাদের অবস্থা দেখেছেন যে ছাদটা কীভাবে উঠানামা করে, তারপর প্লাস্টার কীভাবে খুলে পড়ে রয়েছে, স্টুডেন্টের যে অসুবিধা এইগুলো তারা দেখেছেন। এবং ওনারাও তারা কি অনেক আফসোস করেছেন যে এই স্কুলটা অনেক সুনামী স্কুল, অনেক দীর্ঘদিনের স্কুল, এটার একটা সুনাম আছে। ওনারা নজর দেন না দপ্তরের, ওনারা বলা সত্ত্বেও ওনারা আসেন না। এবার মাধ্যমিক পরীক্ষার সময় দেখা গেল যে আমরা উপরের রুমগুলোতে আমরা পরীক্ষা নিইনি, নিচের পরীক্ষা নিচের হলগুলোতে নিয়েছি, ওই বিল্ডিংয়ে নিয়েছি। অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা এই পরীক্ষা নিয়েছি। পরীক্ষা চলাকালীন দেখা যায় কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো অফিসারও এসে ভিজিট করেননি। আমাদের যে সমস্যা ওরা দেখেই গিয়েছেন, কিন্তু পরীক্ষা চলাকালীন আমাদের কি সমস্যা হচ্ছে কি না ওনারা কিন্তু আসেননি, দেখেননি। আমরাও অনুতপ্ত এই জন্য, আমরাও অভিযোগই জানাইবো, বলবো যে ওনারা কেন আসেননি টিবিএসসি এক্সাম চলাকালীন সময়, কিন্তু আসেননি। কিন্তু আমরা অপেক্ষা ছিলাম ওনারা আসবেন, ওনাদেরকে আমরা দেখাবো কীভাবে আমরা কষ্টের মধ্যে দিয়ে আমরা নিচ্ছি পরীক্ষা। গার্জিয়ানরা এসে বলেছেন এইভাবে কীভাবে আমরা নিচ্ছেন।
টিবিএস একটা বোর্ডের এক্সামে আপনারা কীভাবে নিচ্ছেন? আমরা বলছি ঠিক আছে, সমস্যা কিছু নেই, আমরা দপ্তরকে জানিয়েছি, হয়তো অতি শীঘ্রই ওনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ, আমি আর কিছু বলবো না। আপনারা এটা দপ্তরকে জানান বা আপনাদের মিডিয়ার থ্রুতে আশা করি পৌঁছবে দপ্তরের কাছে এই বিষয়টা। আর স্টুডেন্টদেরকে আমরা বুঝিয়ে বলেছি, তোমরা আসো, এসে যেভাবে আমরা দেখি আগামী দিন কী করা যায়, আমাদের অন্যত্র কোনো ব্যবস্থা করা যায় কিনা। সিআরসি হল আছে, ওগুলো মেরামতি করেছি আমরা, ওরা তো হয়তো বিজলি নেই, এখানে কারেন্ট নেই, আমরা ওইখানে শিফট করে ওদেরকে আপাতত ক্লাস করতে পারি কিনা বলে। ধন্যবাদ।